নমস্কার, ইমোশনাল ট্রেডিংয়ের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 14ই জানুয়ারি। মার্কেটে যারা বহুদিন থেকে রয়েছেন, বহুদিন ধরে অপশন ট্রেডিং করছেন, স্টক ট্রেডিং করছেন, তো তারা ভালো করে বুঝতে পারে, আশা করি মার্কেটকে খুব ভালো করেই বুঝতে পেরে গেছেন। কিছু ট্রেডার আছেন যারা প্রফিটে থেকে গেছেন এবং কিছু ট্রেডার আছেন যারা লসেই থেকে গেছেন, আর কিছু ট্রেডার আছেন যারা প্রত্যেক দিন প্রফিট করেন, আবার সেটা দুপুরবেলা অবধি মার্কেট ক্লোজ হওয়ার আগে অবধি সেটা লস করে বসেন। এটা প্রতিনিয়তই, নতুবা কোনো দিন এমন হয় হয়তো 10,000, 5,000, 20,000, 30,000 এরকম ক্যাপিটাল নিয়ে আসেন, ভাবেন যে মোটামুটি 10%, 20%, 3-4 হাজার টাকা আর কি হলে পরেই মার্কেট থেকে বেরিয়ে যাব। তো প্রথমে হয়তো সকালবেলায় 1,000-1,500 টাকা বা কোনো ট্রেড নিয়েছেন, সেক্ষেত্রে দেখা যায় প্রথমেই 3,000 টাকা প্রফিট হলো। সাথে সাথে এমনই একটি ক্যান্ডেল তৈরি করলো, তো 3,000 টাকা প্রফিট দেখাচ্ছিল। এবার আপনার টার্গেট ছিল আর একটু বেশি, আপনি দেখতে পাচ্ছিলেন আপনার সেটআপ বা আপনার স্ট্র্যাটেজি যেটাই বলুন, সেই অনুযায়ী আপনি দেখতে পাচ্ছিলেন যে আপনার টার্গেটের সামনাসামনি চলে আসছে প্রাইস। সেখান থেকে এমন একটি রেড ক্যান্ডেল বানায় যেখান থেকে আপনাকে ওই পুরো প্রফিটটা যেটুকু দেখতে পাচ্ছিলেন আর কি, তার অর্ধেকের বেশি প্রফিট আপনাকে কম প্রফিট আপনাকে নিয়ে বেরিয়ে আসতে হয়। তো যাই হোক, দেখুন, আমার বলার উদ্দেশ্য এইটুকুই যে যারা অপশন ট্রেডিং করতে এসেছেন 10,000, 20,000, 30,000, এমনকি 10 লাখ পর্যন্ত, তারা কিন্তু খুবই, মানে যতই সাবধানের সাথে ট্রেড করুন না কেন, কোনো কিছু লাভ নেই। মার্কেট একদিন, আজকের ডেটে, জানুয়ারি মাসের আজ 14 তারিখ হয়ে গেল, আজকের ডেটে এই 14 দিনে আশা করি এটা খুব ভালোভাবেই মার্কেট বুঝিয়ে দিয়েছে। মার্কেট মোটামুটি প্রথম সপ্তাহে ফল করেছে, সেকেন্ড সপ্তাহতেও প্রায় ফল করেছে 14 দিনে, ঠিক আছে। কোনো এমন একদিন হয়েছে যে 10:30, 11 অবধি ফল করে, পরশু দিনকারই মনে কথা, ফল করেই পুরোপুরি 250-300 পয়েন্ট নিফটি রিকভারি দিয়েছিল। তো যাই হোক, মার্কেট কিন্তু পয়সা দিচ্ছে না। একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, মার্কেট কিন্তু পয়সা কোনো মতে দিচ্ছে না, ঠিক আছে। যদি 1,000 টাকা দিচ্ছে তো 2,000 টাকা লস দেখাচ্ছে। এবার আপনি 2,000 টাকা লস দেখছেন যে এখন স্ক্রিনে, সেই 2,000 টাকা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ, এবার ক্যান্ডেল হয়তো আমার লসটা রিকভারি হয়ে যাবে, হয়তো হয়েও যাচ্ছে 2,000-এর জায়গায় 1,000 টাকা। সেই 1,000 টাকা লস বুক করছেন, তারপরে আবার ট্রেড নিচ্ছেন সেই 1,000 টাকাটাকে রিকভারি করার জন্য, ঠিক আছে। তো সেই 1,000 টাকাটিকে রিকভারি করার জন্য যে ট্রেড নিচ্ছেন, সেটাতে রিকভারিও কিছু হচ্ছে না, উপরন্ত আরও 1,500 টাকা লস বেড়ে যাচ্ছে। তো এরকম করে প্রতিনিয়তই চলছে একটি এমন পজিশন থেকে যেখান থেকে আপনি মনে করছেন যে হ্যাঁ, এবার আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট হয়তো পড়বে, বা এখান থেকে তো আর ঘুরবার কোনো চান্স নেই, এখান থেকে সাপোর্ট ভাঙছে, সেখান থেকে 2-10 পয়েন্টের রিভার্সাল আসছে না, আসছে তো 1-1.5-150 পয়েন্টের রিভার্সাল, 1-1.5-150 পয়েন্টের রিভার্সাল, ঠিক আছে। সেখান থেকে এত স্পিডে প্রিমিয়াম গলছে যেখান থেকে কিচ্ছু করা যাচ্ছে না, আর লস নিয়েই বেরোতে হচ্ছে, প্রফিট নিয়ে আপনি বেরোতে পারছেন না। প্রফিট দেখাচ্ছে কতটুকু, প্রফিট হচ্ছে কতটুকু। অপশনসের প্রিমিয়াম যদি আপনার ট্রেড সঠিক ট্রেন্ডের দিকে নিয়েও নিয়েছেন, তো সেক্ষেত্রে এত স্পিডে ব্যাক একটা ক্যান্ডেল বানাচ্ছে, যে দেখুন, ঠিক আছে, 180 থেকে 140, 240, 250, এত স্পিডে প্রিমিয়ামকে গলাবার জন্য ক্যান্ডেল বানাচ্ছে যে আপনার 200-300 টাকা প্রফিট দেখিয়ে সেটা 1,000-1,200 টাকা লসে চলে যাবে। তো বলার উদ্দেশ্য এটুকুই যে মার্কেট কিন্তু 10,000 থেকে 10 লাখ পর্যন্ত ট্রেডারদেরকে খুবই বিরক্তি করছে, আর যেদিন দেবে সেদিন হয়তো আপনি কিল সুইচ অন করে হয়তো মার্কেট থেকে বাইরে ছিটকে চলে যাবেন। সেদিন ভাববেন যে আমার 1500 টাকা প্রফিট হয়েছে, এটাই থাক বাবা, যথেষ্ট আজকের জন্য, কাল আবার দেখা যাবে। তারপর নেক্সট দিন আপনি আপনার ওই গ্রিডকে সামলাতে পারবেন না যে কালকে এখান থেকে রিকভারি হয়ে গেছিলো, বা এখান থেকে আরও পড়ে গেছিলো, এটাকে ব্রেক করছে, ওটা এখান থেকে সাপোর্ট দিচ্ছে, কাজ কোনো কিছুই না। অপশন ট্রেডিং আজকের ডেটে খুবই ঝুঁকিপূর্ণ একটা, মানে ক্ষতিপূর্ণ, আমি বলবো ঝুঁকিপূর্ণ থেকে ক্ষতিপূর্ণ একটা ব্যবসা হয়ে গেছে। জানি না কোন বড় ব্যবসায়ীরা এর পেছনে কাজ করছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন লাইভ মার্কেটেও এখনই আপনাদেরকে লক্ষ্য করছে, একটি ক্যান্ডেল নিচে নামছে 187 থেকে 265, 270, 75, ঠিক আছে। তা আপনি কীভাবে ট্রেড করবেন? যে এখানে পুট নিয়ে ভাবনা চিন্তা করেছিল, তার তো অবস্থা খারাপ হয়ে যাবে ভাই।